প্রতিনিয়তই ইরান যুদ্ধের নতুন মোড় সামনে আসছে। হামলা পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে বারবার মত বদলাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কখনো বলছেন শীঘ্রই শেষ হতে পারে ইরান সংকট, আবার কখনো ইঙ্গিত দিচ্ছেন দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার। তাই প্রশ্ন আসছে, ইরান যুদ্ধের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন ইরান যুদ্ধের সম্ভাব্য পরিণতি কি হতে পারে তা নিয়ে কাজ করছে। তারা মার্কিন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে সম্ভাব্য 3টি দৃশ্যপট সামনে এনেছে, যেগুলোকে তারা নাম দিয়েছে সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি, সেরা সম্ভাবনা এবং সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে। প্রথম দৃশ্যপট, ইরানকে 90-এর দশকের ইরাকের মতো কোণঠাসা করা। সিএনএন এটিকে বলছে সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হিসেবে এবং তাদের দাবি এটির সম্ভাবনা 60%। সিএনএন বলছে মার্চের শেষ নাগাদ ইরানের শক্তি প্রদর্শনের সক্ষমতা এবং প্রতিরক্ষা শিল্প উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়তে পারে, তবে দেশটির রাজনৈতিক কাঠামো অক্ষত থাকবে। এই সময়ে মার্কিন তীব্র সামরিক অভিযান বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু তেহরানে ইসলামী শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তনের নিশ্চয়তা থাকবে না। ইরানের সরকার যদি নিজেদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে সম্মত না হয়, তাহলে তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ হতে পারে। উভয় কর্মসূচির ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপ করা আছে। এমনটি হলে তা ইরানের অর্থনীতিতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। অনেকটা একই পরিণতি হয়েছিল ইরাকের সাথে। সাদ্দাম হোসেনের কুয়েত দখলের পর যৌথ বাহিনীর ইরাকে হামলা ও পরবর্তীতে দেশটিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরাকের অর্থনীতিকে তলানিতে নিয়ে গিয়ে ঠেকায়, যা থেকে দেশটি কখনোই বের হতে পারেনি। এবার আসা যাক দ্বিতীয় দৃশ্যপটে। সিএনএনের দাবি যুদ্ধ পরবর্তী ইরান আরও শক্তিশালী হতে পারে, এটির সম্ভাবনা 30%। এই দৃশ্যপটটি হতে পারে যদি ইরানের সামরিক শক্তি পুরো শেষ হওয়ার আগেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে জয় ঘোষণা করতে বাধ্য হন। এমন পরিস্থিতিতে ইরান আবার নিজের শক্তি কাঠামো পুনর্গঠন করবে, আরও শক্তিশালী হয়ে উঠবে। সিএনএন বলছে অভিযান তাড়াহুড়ো করে শেষ করলে তা ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে আরও সাহসী করে তুলতে পারে। এবার আসা যাক তৃতীয় এবং সর্বশেষ দৃশ্যপটে। সিএনএনের দাবি ইরানের যুদ্ধের ফলে বিশ্ব দেখতে পারে সম্পূর্ণ আলাদা একটি নতুন ইরান ও নতুন মধ্যপ্রাচ্যকে, তবে এমনটা হবার সম্ভাবনা মাত্র 10%। এই দৃশ্যপট হতে পারে আমেরিকা যদি ইরানের সরকারকে দুর্বল করে দেশটির বিরোধী দলকে শক্তিশালী করতে পারে। তার বদলে বিরোধী দল বিক্ষোভের মাধ্যমে বর্তমান ইসলামী প্রজাতন্ত্রকে ক্ষমতা থেকে উৎখাতের দাবি উঠাতে পারে। সিএনএনের দাবি জানুয়ারি মাসে ইরানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। সেই ঘটনা না ঘটলে সরকার পরিবর্তনের ভালো সম্ভাবনা থাকত। নিকট ভবিষ্যতে ইরানিরা তখনই বিপুল সংখ্যায় রাজপথে ফিরে আসতে পারে যদি তেহরানের বাসিজ মিলিশিয়া এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত ইরান যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা এখনও অনিশ্চিত, তবে স্পষ্ট যে এই সংঘাত শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকেই নতুন করে নির্ধারণ করতে পারে।